বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি রাজধানীতে, যার কারণে বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম। তবে চাহিদার অনুপাতে বাজারে বেড়েছে সবজি সরবরাহ। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে 1 কেজি করলা বিক্রি হয়েছে 60 টাকা, অথচ 3 দিন আগেও দাম ছিল 80 টাকা। পটল, ঢেঁড়স ও পেঁপে মিলছে 50 টাকার মধ্যেই। তবে কিছুটা দাম বেড়েছে বেগুনের। কিছু কমছে, কিন্তু আরো যে এখন যে সিজন আরো অনেকটা কম থাকার কথা। সবজি বাজারে কিছু কমে আসুক, যাতে সাধারণ মানুষ সঠিকভাবে নিতে পারে। পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়া আর রাস্তার চাঁদাবাজি বন্ধের প্রভাবে কেজিতে 10 থেকে 15 টাকা দাম কমে বিক্রি হচ্ছে সেঞ্চুরির ঘরে। আর আলুর দাম কমেছে কেজিতে 10 টাকা। দেখা যায় 120 টাকা 10 টাকা ছিল, 5 টাকা কমছে। এটা তো কোনো কমা নেই। আলু আগে বিক্রি করতাম 55-60, এখন 50 টাকা। পেঁয়াজ বিক্রি করতাম 110, 15, 20, এখন 100 টাকা। তবে আবারও চোখ রাঙাচ্ছে মুরগির দামে। 2 দিনের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 170 টাকায়। পাশাপাশি বেড়েছে ডিমের দামও। নতুন করে খামারিরা মাল উঠাইতেছে, আবার ওই মাল যদি খাদ্য ফিড দাম যদি কমে, তাহলে দেখা গেছে আপনার বাজার আবার নিয়ন্ত্রণে চলে যাবে। দাম বাড়লে কি সমস্যা, তো অনেক ঝামেলা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। দুপুরে রাজধানীর খিলগাঁও বাজারে শিক্ষার্থী ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, যতদিন ব্যবসায়ীরা সঠিক পথে না আসে ততদিন তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। মেয়াদ উত্তীর্ণ থাকে বেশি, আর ওনাদের কোনো রসিদ রাখে না। আসলে আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাই, যাতে আমাদের যারা জনগণ আছে, ভোক্তা আছে, তাদের কোনো সমস্যা না হয়। এ সময় মেয়াদ উত্তীর্ণ পণ্যের পাশাপাশি মূল্য তালিকা না থাকায় 3 প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। একই অপরাধ পুনরায় সংঘটিত হয় তখন যে সাজা উনি পেয়েছেন, সেই সাজা দ্বিগুণ সাজার উপর বিধান আছে। সংস্থাটির সহকারী পরিচালক আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা ঠিক না হলে আরও কঠোর শাস্তির আওতায় আনা হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।